আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বড় মেয়ের পরীক্ষাগুলো সব সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছি আপনাদের দোয়ায় এবং কি ভালোবাসায়। আর সারাদিনে কি করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ডেলি ব্লগে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই কন্টিনিউ করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো যাই হোক, চলে যাই আমি মেন ভিডিওতে। প্রতিদিনের মতো সকাল সকাল উঠে কিন্তু আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বাচ্চাদের নাস্তা তৈরি করতে হয়। বাচ্চাদের নাস্তাটা তৈরি করে তারপরে কিন্তু আমার দুপুরের রান্নাটা কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আজকেও তাই করেছি। সকাল সকাল বাচ্চাদের নাস্তাটা তৈরি করেছি, তারপরে কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। বাচ্চারা নাস্তা খাচ্ছে, এক মেয়ে হচ্ছে স্কুলে চলে যাবে, আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে। আমি আবার এখান দিয়ে দুপুরের রান্নাটা কমপ্লিট করতেছি, যেহেতু মেয়ের সাথে আমার যেতে হয় পরীক্ষার কেন্দ্রে। তো যাই হোক, আমার কিন্তু এখানে আজকে দেখেন আমি রান্না করব হচ্ছে কহি তরকারি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর কহি তরকারির সিজন যেহেতু প্রথম এগুলা খেতে কিন্তু একটু ভালো হয়, অবশ্য একটু দাম বাজারে এই সবজিটার এখন। তো যাই হোক, কোন কোন এলাকায় কী নামে ডাকেন আমি জানি না, আমাদের এলাকায় কহি নামে ডাকে, আবার রেহা নামেও ডাকে। তো যাই হোক, আমার প্রায় রান্নাটা শেষের দিকে। তরকারিটা কষিয়ে তারপরে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝোল দিয়ে। তো এখন একটু তরকারিটা ভালো করে আমি একটু জাল করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ঝোলটা একটু গাঢ় না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু জাল করব। তারপরে কিন্তু আমি ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো আমার এখানে প্রায় মনে করেন যে রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। প্রথম যে কোনো সবজি সিজনালি খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আরেকটু লাল শাক ভাজি করব। আর ইদানিং কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে লাল শাক কিনে আনলে দেখি অনেক সময় লাল শাকটা আমরা রান্না করি, রান্নার সময় দেখি যে লাল শাকটা আস্তে আস্তে সবুজ হয়ে যায়। বুঝি না কেন এরকম হয়। আসলে সব কিছুই তো এখন ভেজাল খাচ্ছি, ভেজালের মধ্যেই আসলে আমাদের জীবনযাপন এখন। তো যাই হোক, এখানে কিন্তু আমার লাল শাকটাও প্রায় মোটামুটি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি শাকটা বাগার দিয়ে দিব। আর লাল শাক কিন্তু আমি সবসময় একটু পরেই বাগার দিয়ে রান্না করি, কারণ আর শাকটা ভাপ দিয়ে তারপরে বাগার দিলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেক আপুরা দেখে আবার একটু সাথে সাথে বাগার দিয়ে বসিয়ে দেয়, তো আমি ওইভাবে রান্না না করে সবসময় সব ধরনের শাকগুলোই আমি একটু পরে বাগার দেওয়ার চেষ্টা করি। এতে করে বাগারের যে গ্রানটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে লাল শাক বাগারটাও প্রায় হয়ে গিয়েছে, রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আমি এদিক দিয়ে আবার মেয়েকে বলতেছি, আম্মু তুমি কিন্তু রেডি হও, আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে, আমি কিন্তু বোরকাটা পরবো আবার বের হয়ে যাবো। তো যাই হোক, মেয়ে কিন্তু রেডি হয়ে বসে আছে, আমিও রান্না শেষ করে তারপরে কিন্তু রেডি হয়ে মেয়ের সাথে বের হয়ে গেলাম। আজকে কিন্তু আমাদের স্কুল বাস ছিল না, আমরা কিন্তু লোকালে মেয়ের পরীক্ষার কেন্দ্রে আসছি, এসে তারপরে মেয়ের সাথে একটু এই যে ভিডিও নিলাম। এখন আমরা জাহাঙ্গীরনগর চলে আসছি, এসে তারপরে মেয়েকে বলতেছি, মা আজকে তোমার পরীক্ষা শেষ হবে, কেমন হবে? মেয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ মা, পরীক্ষাগুলো শেষ হলে আমি একটু ভালো হয়, রিল্যাক্সে থাকবো। তো যাই হোক, মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, সবাই দোয়া করবেন সেজন্য ভালো একটা ফলাফল করতে পারে। পরীক্ষার টেনশন ছিল, এখন আবার পরীক্ষা শেষ হয়েছে, এখন যেন একটা ভালো রেজাল্ট করতে পারে সেই দোয়া করবেন সবাই মিলে। তো মেয়েকে পরীক্ষার কেন্দ্রে ঢুকাই দিয়ে আমি আবার এখানে দেখেন জাহাঙ্গীরনগরের ভিতরে অনেক বকুল গাছ, সেই বকুল গাছে কি সুন্দর ফুল ফুটছে, যায় দেখি গাছের নিচে ফুলগুলো পড়ে আছে। তো আমি আবার কয়টা ফুল কুড়াইলাম, কুড়িয়ে এগুলোকে বাসায় নিয়ে আসছে যে একটু মালা তৈরি করব বাচ্চাদের জন্য। তো যখন ব্যাগে নিলাম, ব্যাগে বাসায় আসার পরে আর মনে নেই যে আমার ব্যাগের ভিতরে ফুল রাখছি। তো ফুলগুলো পরে বের করছি, দেখে যে একটু কালো কালো হয়ে গেছে। তারপরেও বাচ্চাদেরকে কিন্তু একটু মালা গেঁথে দিয়েছি। আর বকুল ফুলের গ্রানটা এত সুন্দর লাগে, আমার কাছে খুবই একটা মানে গ্রানটা খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।